একটি মাত্র ফোন কলে রাতের ঘুম হারাম হয়ে গেল ঢাকার একজন প্রখ্যাত ব্যবসায়ীর। এসি কামরায় বসেও তরতর করে ঘামতে শুরু করলেন তিনি। প্রচন্ড আতঙ্কিত অবস্থায় পরদিন সকালে সব জানালেন তিনি তার সহকর্মীদের। কালা জাহাঙ্গীরের নাম করে কারা যেন তার কাছে বিশাল অঙ্কের চাঁদা দাবি করেছে। চাঁদা না দিলে পরিবার সহ মেরে ফেলার হুমকি দিয়েছে। কালা জাহাঙ্গীরের নাম শোনার সাথে সাথে পুরো রুমটি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। এরপর তুমুল বিতর্ক শুরু হয়ে গেল একজনের সাথে আরেকজনের। কেউ বলছে কালা জাহাঙ্গীর তো সেই 2004 সালেই পিচ্চি হান্নানের হাতে খুন হয়েছে, ওর আবার দল আসলো কোথা থেকে। সাথে সাথে আরেকজন আবার বিরোধিতা করলো, বলল না, খুন হয় নাই, আত্মহত্যা করছে কালা জাহাঙ্গীর। পাশ থেকে আরেকজন আবার সঙ্গে সঙ্গে তার মৃত্যুর সংবাদটাই গুজব বলে উড়িয়ে দিল। বলল, আরে কালা জাহাঙ্গীর এখনো বহাল তবিয়তেই আছে ভারতে বসেই এখনো পর্যন্ত ঢাকার আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করছে কালা জাহাঙ্গীর। রুমে উপস্থিত থাকা প্রায় প্রত্যেক জনের কাছ থেকে এই ধরনের অনেক অনেক গল্প উঠে এলো, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে কেউ নিশ্চিতভাবে কোনো কিছুই বলতে পারছে না। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এতক্ষণ ধরে আপনারা সবাই যেই কাহিনীটা শুনলেন এটা নিছক একটা গল্প কাহিনী মাত্র। তবে এই ঘটনাটি কাল্পনিক হলেও সম্পূর্ণ অস্বাভাবিক কোনো ঘটনা না বা কাল্পনিক কিছু না। ঢাকাই অন্ধকার জগতের শিরোমণি কালা জাহাঙ্গীর মূলত এখনো পর্যন্ত একটা রহস্যময় কিংবদন্তির নাম হয়ে রয়েছে। কালা জাহাঙ্গীর কি আদৌ জীবিত নাকি মরে গেছে এ সম্পর্কে এখনো পর্যন্ত কেউই সম্পূর্ণ নিশ্চিত নয়। বাংলাদেশ পুলিশও সম্পূর্ণভাবে নিশ্চিত হয়ে কোনো কিছু বলতে পারে না এখনো পর্যন্ত। বাংলাদেশ পুলিশের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল লিস্টে এখনো পর্যন্ত সবার শীর্ষে অবস্থান করছে কালা জাহাঙ্গীরের নামটা। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে তার বর্তমান অবস্থান সম্পর্কে কারো কাছে কোনো তথ্য নাই। একমাত্র তথ্য সম্বল বলতে কালা জাহাঙ্গীরের 20 বছর আগের একটা ফটো আছে পুলিশের কাছে। আর তার এই রহস্যময়তাকে পুঁজি করে এখনো প্রতিনিয়ত অনেক চক্র তার নাম বেঁচে খাচ্ছে। এখনো পুলিশ বড় কোনো সন্ত্রাসীকে গ্রেপ্তার করলে কালা জাহাঙ্গীর সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। পুলিশ এখনো জানতে চায় শেষ কবে দেখা হয়েছিল বা যোগাযোগ হয়েছিল কালা জাহাঙ্গীরের সাথে। কিন্তু অবাক করা বিষয়, কোনো ধরনের কোনো সন্ত্রাসীর কাছে কালা জাহাঙ্গীরের কোনো রেকর্ড বা তথ্য পাওয়া যায় না। কেউ নিশ্চিতভাবে কোনো কিছুই বলতে পারে না। আন্ডারওয়ার্ল্ডের কারো কাছে কালা জাহাঙ্গীর সম্পর্কে কোনো ধরনের কোনো উল্লেখযোগ্য তথ্য নাই। গোয়েন্দাদের কাছে এখনো পর্যন্ত কালা জাহাঙ্গীর নামটা একটা বিশাল ধাঁধা। অপরাধ বিশেষজ্ঞদের মতে বিশ্বের তাবৎ সব গ্যাংস্টারদের খোঁজ কোনো না কোনোভাবে ইন্টারপোলের কাছে থাকে, কিন্তু এক্ষেত্রে কালা জাহাঙ্গীর সম্পূর্ণ ব্যতিক্রম। ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড লিস্টে কালা জাহাঙ্গীরের নাম আছে, অথচ ইন্টারপোলের কারো কাছে কালা জাহাঙ্গীরের বিন্দুমাত্র তথ্য প্রমাণ নাই। বাংলাদেশের ইতিহাসে ঢাকাই আন্ডারওয়ার্ল্ডের কথা বলতে গেলে সন্ত্রাসীদের শীর্ষে যে নামটা আসে সেটা কালা জাহাঙ্গীর। 1992 সাল এসএসসি পরীক্ষায় 5টি লেটার সহ স্টার মার্ক নিয়ে উত্তীর্ণ হয় কালা জাহাঙ্গীর। আশা করছি সবাই জানেন ওই সময়ে এরকম লেটার মার্ক সহ স্টার মার্ক সহ যারা পাশ করত তাদের সংখ্যাটা ছিল হাতে গোনা, এবং যারা এইভাবে পাশ করত তাদের সমাজে আলাদা একটা মূল্যায়ন করা হতো। এক প্রকার ধরেই নেওয়া হতো তাদের ভবিষ্যৎ উজ্জ্বল। সেই হিসেবে কালা জাহাঙ্গীরের কথা তো ছিল ভবিষ্যতে কৃতিত্বের স্বাক্ষর রেখে নিজের স্কুল শিক্ষিকা মায়ের মুখ উজ্জ্বল করার। কিন্তু সময়ের অদ্ভুত খেলার কথা কে জানতো? নিয়তির লিখন যে এরকম হবে সেটা কে জানতো? কে জানতো তার এই মেধা কাজে লাগবে, কিন্তু সেটা অন্ধকার জগতে। কালা জাহাঙ্গীরের ভালো নাম ফেরদৌস জাহাঙ্গীর। 1977 সালে বগুড়ায় জন্মগ্রহণ করেন। বগুড়ার ধনুর থানার বনানীগাঁও তাদের গ্রামের বাড়ি। তবে জাহাঙ্গীর বেড়ে ওঠে তাদের ইব্রাহিমপুর ঢাকার বাড়িতে। জাহাঙ্গীর তখন 131/1 নম্বর আদর্শ পল্লী বাসায় থাকতো তার মায়ের সাথে। অসাধারণ কৃতিত্বের সাথে পাশ করে স্কুল পেরিয়ে তেজগাঁও কলেজে ভর্তি হয়েছিল জাহাঙ্গীর। জাহাঙ্গীরের জীবনে এই সময় ঘটে যায় একটি বড় ধরনের দুর্ঘটনা। কাফরুল এলাকার লিটন এবং মাসুমের সাথে বিরোধ বাঁধে জাহাঙ্গীরের। বিরোধিতার এক পর্যায়ে তাদেরকে ছুরিকাঘাত করে বসে জাহাঙ্গীর। এই ঘটনার জের ধরে তাকে গ্রেপ্তার করে সেখানকার পুলিশ। জীবনে এই একবারই গ্রেপ্তার হয়েছিল কালা জাহাঙ্গীর। 21 দিন জেলে থাকতে হয়েছিল জাহাঙ্গীরকে, কিন্তু এই 21 দিনে তার জীবনটা সম্পূর্ণ বদলে যায়। 21 দিনে তুখোর মেধাবী ছাত্র থেকে জাহাঙ্গীর হয়ে ওঠে দুর্ধর্ষ সন্ত্রাসী। ফেরদৌস জাহাঙ্গীর হয়ে ওঠে
কালা জাহাঙ্গীর। 1992 থেকে অন্ধকার জগতে পথ চলা শুরু হয় নতুন এক গ্যাংস্টারের। খুব অল্প সময়ে দুর্ধর্ষ সব কিলিং মিশনে অংশ নিয়ে কালা জাহাঙ্গীর আন্ডারওয়ার্ল্ডের সবার শীর্ষে চলে আসে। সে সময় নৃশংস সব গ্যাংস্টারদের নিয়ে গড়ে তোলে তার নিজের দল ব্ল্যাক প্যান্থার। আর এরপর এক সময় আন্ডারওয়ার্ল্ডের রদবদল হয়। তখন কালা জাহাঙ্গীর গিয়ে যোগ দেয় 5 স্টার গ্রুপে। আমার বিশ্বাস 90 দশকের অনেক দর্শক আছেন যারা এই ভিডিওটি দেখতেছেন, তারা খুব ভালোভাবেই কালা জাহাঙ্গীর, পিচ্চি হান্নান, 5 স্টার এই সমস্ত গ্রুপ নাম এগুলোর সাথে কোনো না কোনোভাবে পরিচিত, অর্থাৎ শুনেছেন, টেলিভিশনে হোক লোকমুখে হোক শুনেছেন। পিচ্চি হান্নান এ হচ্ছে আরেক জাউরা। 5 স্টার গ্রুপে যোগ দেওয়ার পর কালা জাহাঙ্গীরের সাথে পরিচয় হয় পিচ্চি হান্নানের। তাদের মধ্যে একটা বন্ধুসুলভ সম্পর্ক হয় এবং এ সময় রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে ওঠে কালা জাহাঙ্গীর। দাপিয়ে বেড়াতে শুরু করে অপরাধ জগতের সব শাখায়। 1995 সালের পর থেকে ঢাকার চাঁদাবাজির অধিকাংশই চলে আসে তার নিয়ন্ত্রণে। গোটা দেশের অবৈধ অস্ত্রের সব থেকে বেশি মজুদ ছিল জাহাঙ্গীরের দখলে। 1996 সাল কিসলু হত্যার মধ্য দিয়ে কালা জাহাঙ্গীর নাম লেখায় পেশাদার খুনি হিসেবে। এরপরে আর পিছনে ফিরে তাকায় নাই কালা জাহাঙ্গীর। একে একে তার হাতে খুন হইতে থাকে ওয়ার্ড কমিশনার থেকে শুরু করে বড় বড় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং আন্ডারওয়ার্ল্ডের বড় বড় সন্ত্রাসীরা, বড় বড় শিল্পপতি, ব্যবসায়ী, কেউই বাদ যায় না। সে সময় ঢাকা শহরের অধিকাংশ চাঞ্চল্যকর খুনগুলোর পেছনে জাহাঙ্গীরের হাত ছিল। এক পর্যায়ে পিচ্চি হান্নান এবং কালা জাহাঙ্গীর একসাথে অংশ নেয় ওয়ার্ড কমিশনারের হত্যায়। পিচ্চি হান্নান এবং কালা জাহাঙ্গীর মিলে একসাথে ওয়ার্ড কমিশনার ইভেন এরকম অনেক বড় বড় নামগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। তবে সবচেয়ে আলোড়ন তোলা ঘটনাটি ওই সময় ছিল সাইদুর রহমান নিউটন হত্যা। খোঁজ নিলে জানতে পারবেন তৎকালীন সময়ে কমিশনার থাকা সাইদুর রহমান নিউটনের কথা বলতেছি। জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সহসভাপতি ও তৎকালীন সময়ে ঢাকার 8 নং ওয়ার্ডের সিটি কর্পোরেশনের কমিশনার নিউটন নিজেই ছিল এক মহাপরাক্রমশালী নেতা, যার পাওয়ারের কোনো শেষ ছিল না। ঘটনাক্রমে একটা সময় আন্ডারওয়ার্ল্ডের গ্যাংস্টারদের সাথে নিউটনের বিশাল বড় সমস্যা তৈরি হয়েছিল তার নির্বাচনী এলাকা মিরপুর নিয়ে, যার চূড়ান্ত রূপ দেখা যায় 2002 সালের 10ই মে। সেদিন নিউটনের ভাইয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। সেই উপলক্ষে তিনি ধানমন্ডির অর্কিড হেয়ার ড্রেসারে যান নিজের চুল কলপ করতে। অর্কিড প্লাজা রাজধানীর ব্যস্ততম মার্কেটগুলোর একটা। নিউটন সেলুন থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে আসা মাত্রই শুরু হয় চারদিক থেকে অনবরত গুলিবর্ষণ। 4-5 জন অস্ত্রধারীর নিশানায় পরিণত হয়ে মুহূর্তে লুটিয়ে পড়ে নিউটন। কিন্তু অবাক করা বিষয়, গুলি করা ঘাতকরা বন্ধ করে নাই। একটা দুইটা না, 22টা গুলি করে নিউটনের A4O4 করে সেখান থেকে বিদায় নেয় তারা। ঘটনা কিন্তু এই পর্যন্তই না। সেলুন থেকে বাইরে বের হয়ে যখন নিউটনের মাইক্রোবাসটা তাদের চোখে পড়ল, ঘাতকরা রাউন্ডের পর রাউন্ড গুলি করে মাইক্রোবাসটাকে ঝাঁঝরা করে দিয়ে সেখান থেকে মুহূর্তেই নাই হয়ে গেল। বন্ধুরা, জানলে অবাক হবেন, দুর্ধর্ষ কিলিং মিশনটা মাত্র 1.5 মিনিটে সম্পন্ন করা হয়েছিল। এই ঘটনা দেশ জুড়ে ব্যাপক আলোড়ন তৈরি করে। সরকার সমর্থিত একজন নেতা, ইভেন সে ওই সময়ে একদম রানিং কমিশনার, তাকে দিনে দুপুরে খুন করে মুহূর্তের মধ্যে গায়েব হয়ে যাওয়া চারটাখানি কথা না। তার উপরে আবার এই দুর্ধর্ষ মিশনে যারাই অংশ নিয়েছিল প্রত্যেকেই ছিল কুখ্যাত গ্যাংস্টার। নিউটনের এই হত্যা মামলায় কালা জাহাঙ্গীর সহ বেশ কয়েকজনের নাম চলে আসে এবং তাদের প্রত্যেককে ফাঁসির আদেশ দেওয়া হয়। কিন্তু কি অবাক করা বিষয় বলেন তো, পরবর্তীতে এই শাস্তি কমিয়ে এনে রূপ দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ডে। আরেকটা কথা তো এখনো বলিই নাই, 2001 সালে সরকার শীর্ষ সন্ত্রাসীদের যে 23 জনের একটা তালিকা করেছিল, সেই 23 জনের তালিকায় নাম্বার 1-এ ছিল কালা জাহাঙ্গীরের নাম। মূলত কালা জাহাঙ্গীরের মতন এই ধরনের গ্যাংস্টারদের উৎপাতের কারণে ওই সময়ে সরকার বাধ্য হয়ে র্যাব গঠন করে। এরপর ঘটনাক্রমে র্যাব গঠন এবং আন্ডারওয়ার্ল্ডের তালমাতাল অবস্থার কারণে ধীরে ধীরে আত্মগোপনে চলে যায় কালা জাহাঙ্গীর। তার হঠাৎ করে এই উধাও হয়ে যাওয়া নিয়ে রটতে থাকে একের পর এক গুজব। এর মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে চমকপ্রদ গুজবটা ছিল কালা জাহাঙ্গীরের বন্ধু, পরম বন্ধু পিচ্চি হান্নানের হাতে কালা জাহাঙ্গীর খুন হয়েছে। আবার কিছু কিছু জায়গায় কথিত আছে কালা জাহাঙ্গীর খুন হয়েছে তার বন্ধু নিটলের বাসায়, যেখানে তাকে কয়েকজন মিলে গুলি করে হত্যা করছে। এই সময় নাকি সাহেব আলী নামে আরেকজন গ্যাংস্টার সেখানে উপস্থিত ছিল। কালা জাহাঙ্গীর বেশ কয়েকজন রাজনীতিবিদ, বড় বড় রাজনীতিবিদ, তাদের খুব ঘনিষ্ঠ ছিল, কাছের মানুষ ছিল। পরবর্তীতে যেটা হয়েছে সেটা আরেকটা রহস্য। পিচ্চি হান্নান, নিটেল এরা সবাই র্যাবের ক্রসফায়ারে নিহত। অনেক ডিটেকটিভ থেকে শুরু করে কৌতূহলী অনেক মানুষ কালা জাহাঙ্গীরের মৃত্যুর ব্যাপারটা এইটার সাথে নিয়ে মেলাতে চায়, যোগসূত্র খোঁজে যে কালা জাহাঙ্গীর কি আসলে মারা গেল, নাকি এই যে যারা খুন হইল তার বন্ধুরা, তার এক সময়কার বন্ধু হয়তো পরবর্তীতে শত্রু, পিচ্চি হান্নান, নিটেল,
এরা কালা জাহাঙ্গীরের ইচ্ছার কারণেই খুন হইল। বিশাল বড় ধোঁয়াশা, কোনো কিছুই ক্লিয়ার না। এর মধ্যে অনেক গ্যাংস্টাররা ধরা পড়েছে যাদের মুখে শোনা গেছে কালা জাহাঙ্গীর নাকি নিজেই নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করছে। অথচ অবাক করা বিষয়, কালা জাহাঙ্গীর একসময় তার ঘনিষ্ঠ এক আত্মীয়র কাছে বলছিল প্রতিকূল পরিবেশে আন্ডারওয়ার্ল্ডের হিরোদের 3টা পথ খোলা থাকে, 3টার মধ্যে যে কোনো একটা বেছে নিতে হয়। 1 নম্বর হচ্ছে আজীবন জেলে থাকা, 2 নম্বর হচ্ছে প্রতিপক্ষের কাছে খুন হওয়া, 3 নম্বর হচ্ছে দেশ ত্যাগ করা। এছাড়া আর কোনো চতুর্থ পথ খোলা থাকে না। কালা জাহাঙ্গীর আরো বলছিল আত্মহত্যা করে ভিতুরা, কারণ তারা কিছুই বুঝে না, টালমাতাল হয়ে যে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে। আর এখান থেকে বোঝা যায় কালা জাহাঙ্গীর আত্মহত্যা করতে পারে না। কালা জাহাঙ্গীর আত্মহত্যা করার সম্ভাবনা খুবই কম। কাজেই সন্দেহের কোনো কুলকিনারা খুঁজে পাওয়া পুলিশ প্রশাসন এবং আন্ডারওয়ার্ল্ডের কোনো গ্যাংস্টারের পক্ষেও সম্ভব হয়ে ওঠে না যে কালা জাহাঙ্গীরের আসলে কি হয়েছিল, কালা জাহাঙ্গীর আসলে বাস্তবে জীবিত না মৃত। তবে বন্ধুরা, অবাক করা বিষয়, অনেকের এখনো দৃঢ় বিশ্বাস কালা জাহাঙ্গীর এখনো বহাল তবিয়তেই আছে, সে সম্পূর্ণ সুস্থ এবং জীবিত। বিশ্বের উন্নত কোনো রাষ্ট্রে স্ত্রী সন্তান নিয়ে বহাল তবিয়তে ব্যবসা বাণিজ্য করে সুখের শান্তিতে বসবাস করছে বাংলাদেশের ইতিহাসে সবথেকে রহস্যময় ডন কালা জাহাঙ্গীর। সত্যি বলতে কালা জাহাঙ্গীর তার নিজেকে নিয়ে যে রহস্যের জাল বুনে গেছে, যে রহস্যের বিভ্রান্তিকর একটা পরিস্থিতির সৃষ্টি করে দিয়ে গেছে, সেটা দেশের বড় বড় সব গোয়েন্দা সংস্থার গোয়েন্দাদের মাথায় এখনো ঘুরপাক খায়। এই হিসাব তারা এখনো পর্যন্ত মিলাইতে পারে নাই। তৎকালীন সময়ের সাধারণ মানুষ থেকে শুরু করে যারা ওই সময়ের মানুষ এখনো পর্যন্ত জীবিত আছে, তারা এখনো স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে নাই যাদের সাথে কালা জাহাঙ্গীরের বিন্দুমাত্র ঝামেলা ছিল। দুর্ধর্ষ এই গ্যাংস্টারের নাম শুনলে এখনো তাদের শরীরের রক্ত হিম হয়ে ওঠে। এক কথায় দেশের ইতিহাসে কালা জাহাঙ্গীর নামটা এখনো পর্যন্ত অমীমাংসিত একটি অধ্যায়ের নাম। বন্ধুরা, কেন এতক্ষণ যাবত এত কথা বললাম, এত বড় একটা কাহিনী বললাম, সত্য ঘটনা তুলে ধরলাম, নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে পেরে গেছেন থাম্বনেল দেখে। মেগাস্টার শাকিব খান একমাত্র অভিনেতা বর্তমান যুগে, বর্তমান চলচ্চিত্রের এই সময়ে, যার মাধ্যমে এই চরিত্রটা যদি সিনেমায় আনা যায় সেটা একটা ইতিহাস ক্রিয়েট করবে। যদিও পরিচালকের ভাষ্যমতে কালা জাহাঙ্গীর বা স্পেসিফিক কারো জীবনী নিয়ে এই সিনেমার গল্প আগাবে না, জাস্ট 90 দশকের ওই সময়ের কিছু সত্য ঘটনার আদলে তৈরি হবে সিনেমাটা, তবে কারো জীবনী অনুসরণ করে না বা অনুকরণ করে না। তারপরেও সিনেমার নাম কিন্তু কালা জাহাঙ্গীরের দিকে ইঙ্গিত দিচ্ছে। ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, আমি কালা। স্ক্রিপ্ট রাইটার হিসেবে আছেন মেজবা উদ্দিন সুমন, নবাগত পরিচালক আবু হায়াত মাহমুদ, যিনি নাটক নির্মাণ করেছেন ইতিপূর্বে। তার নাটকগুলো দেখতে ভালোই লেগেছে, কয়েকটা নাটক দেখেছি। আরো কিছু ইনফরমেশন উঠে এসেছে, খুব চমকপ্রদ ইনফরমেশন। শোনা যাচ্ছে রিধিসিধি এন্টারটেইনমেন্ট এই সিনেমার সাথে যুক্ত থাকতে পারে। কারা এরা? কারা? বরবাদের সাথে যুক্ত ছিল যারা। এর থেকেও আরো চমকপ্রদ ব্যাপার হচ্ছে এই সিনেমায় পিচ্চি হান্নানের ক্যারেক্টার থাকবে। পিচ্চি হান্নানের ক্যারেক্টারে অভিনয় করতে পারে খুব সম্ভবত মোশাররফ করিম। একই সিনেমায় একই ফ্রেমে মোশাররফ করিম আর শাকিব খান, কি হবে বন্ধুরা? খেলা কিন্তু এবার জমবে, সিরিয়াসলি জমবে। বলা বাহুল্য, সবাই জানি মেগাস্টার শাকিব খানের সামনে যত বড় মাপের অভিনেতা হাজির হবে, শাকিব খানের পারফরমেন্সের ধার তত বেশি দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 10 গুণ বেড়ে যাবে। ইতিপূর্বে সেটাই হয়ে এসেছে, আমরা সেটাই দেখে এসেছি। সো নির্মাণ শৈলী যদি ঠিকঠাক থাকে, পরিচালক যদি জাত পরিচালক হয়, তাইলে খেলা ফাইনাল। আবার শুনতেছি শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে কাজ করতে পারে কলকাতার নায়িকা মধুমিতা। এটা মন্দ হবে না, ভালোই হবে। মধুমিতা দেখতে ভালোই আছে, খারাপ না, কি বলেন? অভিনয়টা তো মোটামুটি ভালোই করে বলেই জানি। শুরুতে এই সিনেমা করবে শরীফুল রাজ, এই সিনেমা করবে মোশাররফ করিম, এই সিনেমা করতে যাচ্ছে আফরান নিশো, এরকম অনেকগুলো গুঞ্জন কিন্তু আমাদের কানে এসেছিল। তো তখন কিন্তু ভিডিও করেছিলাম সেইভাবে, কে জানতো শেষ খেলাটা মেগাস্টার শাকিব খানই খেলবে। তো বন্ধুরা, আমি সুপার এক্সাইটেড, সিরিয়াসলি। আমি আসলে কালা নিয়ে কি ধরনের ভিডিও করব, সরাসরি এসে বলে দিব কিনা যে মেগাস্টার শাকিব খান কালাতে, এটা তো আপনারা সবাই জানেন। সো আমি ভাবলাম যে একটু ইউনিক ভাবে যদি একটা ভিডিও করা যায়। তো বন্ধুরা, কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায় কমেন্টে আপনারা সবাই জানান আপনারা কতটা এক্সাইটেড 90 দশকের কালা জাহাঙ্গীরের ক্যারেক্টারে মেগাস্টার শাকিব খানকে দেখতে। ব্যাপারটা কিন্তু আসলেই ভয়ঙ্কর।